নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। অনুষ্ঠান বাড়ির শুক্তো কেন এত সুস্বাদু হয় সেই রান্নাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনুষ্ঠান বাড়িতে যে বিশেষ একটা মশলা দেয় সেই মশলাটা দিয়ে আজকে শুক্তোটা রান্না করব। আশা করছি রান্নাটা তোমাদের ভালো লাগবে। শুক্তো খেতে আমাদের সারা বছরই ভীষণ ভালো লাগে, তবে এই সময় শুক্তো আরও বেশি সুস্বাদু হয়, কারণ এই সময় একেবারে টাটকা সজনের ডাঁটাগুলো পাওয়া যায়। আর শুক্তোতে একটু সজনের ডাঁটা না দিলে শুক্তোর সেই আসল স্বাদটা আসে না। আর সেই যে বিশেষ মশলাটা অনুষ্ঠান বাড়িতে দেয়, সেই বিশেষ মশলাটা কি কি দিয়ে তারা বানায় সেটা আজকে আমি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। তাহলে চলো দেখে নাও আজকে সেই অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্তোটা আমি কিভাবে কি কি দিয়ে রান্না করছি। প্রথমে শুক্তোর যে উপকরণগুলো লাগে সেগুলো মোটামুটি আমি দিয়েছি, যেগুলো আমার কাছে ছিল। কাঁচা কলা নিয়েছি, বেগুন, আর এখানে নিয়েছি সজনের ডাঁটা। এই সময় সজনের ডাঁটা বেশ টাটকা পাওয়া যায়। উচ্ছে নিয়েছি, আর দিয়েছি একটা আলু, কয়েক টুকরো পেঁপে আর একটা গাজর। সমস্ত সবজিগুলোকে এইভাবে লম্বা করে টুকরো করে কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তবে এর মধ্যে আরও অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে। আর উচ্ছে আর বেগুনটাকে আলাদা করে তুলে নিয়ে খুব সামান্য পরিমাণে একটু নুন আর 1 চিমটে হলুদ উচ্ছের গায়ে, বেগুনের গায়ে মেখে রেখেছি। এখন রান্নার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম। আর এখানে 10-12টা দিচ্ছি বিউলির ডালের বড়ি। শুক্তোতে বিউলির ডালের বড়ি দিলে তবেই স্বাদটা ভালো হয়। এগুলো আমার বাড়ির বানানো বড়ি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখতে পারো। খুব সহজেই বড়ি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। বড়িটাকে বেশ আঁচ কমিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো যখন এরকম ভাজা হয়ে গেছে, এখন বড়িগুলো একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই প্রথমে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছেটাকে নাড়াচাড়া করে কম আঁচে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তবে একেবারে পুড়িয়ে ভাজবো না। সেক্ষেত্রে উচ্ছের যে একটা নিজস্ব একটু হালকা তেতো ভাব থাকে সেটা চলে যাবে। তাই উচ্ছেটাকে এইভাবে হালকা একটু লাল করে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা। বেগুনটাকে বেশ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। শুক্তো খেতে আমরা সবাই ভালোবাসি, আর এই সময় শুক্তোটা খেতে খুবই ভালো লাগে। গরমের সময় প্রথম পাতে গরম ভাতের সঙ্গে শুক্তোটা একেবারে দারুণ লাগে। বেশ কিছুক্ষণ বেগুনগুলো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যখন এরকম ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। কেন সমস্ত সবজিগুলো আমি একসাথে ভাজবো, তাই পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দিলাম। 4 চামচের হাফ চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা দিলাম, আর দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো। খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন সমস্ত সবজিগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোকে দেওয়ার পরে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাহলে সবজিগুলো কিছুটা ভাজাও হবে আর বেশ কিছুটা সেদ্ধও হয়ে যাবে। এখন আমি একটা মশলা করে নেব। তার জন্যে 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 4 চামচের হাফ চামচ দিচ্ছি রাঁধুনি। যারা রাঁধুনি চেনো না তারা দেখে নাও, এটা দেখতে ঠিক জোয়ানের মতো, কিন্তু এটা ঝাল হয় না। আর শুক্তোতে রাঁধুনিটা দিতেই হয়, তবে শুক্তোর স্বাদটা ভালো হয়। রাঁধুনি আর আদাটা বেটে নিয়েছি। আর যেটা স্পেশাল মশলা আমি বানাবো সেটা এখনও বানাইনি, সেটা কী কী দিয়ে বানাবো সেটা আমি দেখিয়ে দেবো। ঢাকাটা খুলে সবজিটাকে নাড়াচাড়া করে এখন সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। শুক্তো সবজিগুলো একটু ভেজে রান্না করলে শুক্তোটা খেতে বেশি সুস্বাদু হয়। শুক্তো যে যেভাবেই রান্না করো খেতে খুবই ভালো লাগে। তবে আজকে আমি একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে যে মশলা দিয়ে তারা রান্নাটা করে সেইভাবেই শুক্তো রান্নাটা শেয়ার করছি। সমস্ত সবজিগুলোর গায়ে বেশ হালকা হালকা কালার হয়ে এসছে। এরকম যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাঝখানটা একটুখানি ফাঁকা করে দিয়ে তেলটা বের করে নেব। যে মশলাটা আমি বেটে রাখলাম, এই বেটে রাখা মশলাটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এই রাঁধুনি আর আদা বাটাটা দিয়ে যদি এইভাবে একটু কষিয়ে নেওয়া যায় তাহলে শুক্তোর স্বাদটা খুব ভালো হয়।
কম আঁচে বেশ কিছুক্ষণ ধরে এই রাঁধুনি আর আদা বাটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। শুক্তো রান্না করতে বিশেষ কোনো উপকরণ লাগে না, শুধু একটু ট্রিক্স আর মশলাগুলো কিভাবে আমি দিচ্ছি এইভাবে দিয়ে তোমরা রান্না করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর সবজিগুলো খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব, পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় কাপের 1 কাপ পরিমাণে দিচ্ছি দুধ। এটা আমার লিকুইড দুধ, তোমাদের যদি গুঁড়ো দুধ থাকে তাহলে গরম জলে দুধটা একটুখানি গুলে নেবে। 1 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এখন এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি। এখন মাঝারি আঁচে ঢাকা দিয়ে ততক্ষণ এটাকে রান্না হতে দেবো যতক্ষণ না সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এটাকে এখন ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি, রান্নাটা হতে দিচ্ছি। আর এই পাশের ওভেনে আমি যে স্পেশাল মশলাটা করব সেটা এখন আমি তৈরি করে দেখাচ্ছি কী কী স্পেশাল মশলা তৈরি করব। এ পাশের ওভেনে একটা তড়কা প্যান বসিয়েছি, 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর তার থেকে একটু বেশি পরিমাণে দিচ্ছি রাঁধুনি, আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ 5 ফোড়ন। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি আর কম আঁচে এই মশলাটাকে ভাজতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু মশলার স্বাদটা চলে যাবে, মশলাটা তেতো হয়ে যাবে। খুব কম আঁচে মশলাটাকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করছি গোটা মশলাগুলো। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তড়কা প্যানটা গরম আছে, এই গরমের মধ্যেই এই মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এখন এই মশলাটাকে ঠান্ডা করে নিয়ে এটা আমি গুঁড়ো করে রেখে নিচ্ছি। এদিকে আমি দেখে নিচ্ছি শুক্তোটা কী পর্যায়ে আছে। প্রায় 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। কাঁচা কলাটা সেদ্ধ হয়েছে, তবে আরও একটু সেদ্ধ হবে। আলুটাও দেখে নিচ্ছি, বাকি সবজিগুলো বেশ নরম আছে, সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তবে এটা আরও একটু সেদ্ধ হবে। এখন আমি যে বড়ি, বেগুন আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেগুলো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন হালকা হাতে এগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো, যাতে বেগুনটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকাভাবে এইভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিলাম। এখন আবারও এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে বড়ি বেগুনগুলো বেশ ভালোভাবে মিশে যাবে এর সাথে। 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে এখন যে মশলাটা আমি ভেজে রাখলাম সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো হয়। আর 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি। এখন এই সমস্ত উপকরণ দেওয়ার পরে এগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দেবো। এইভাবে শুক্তোটা তোমরা করে খেয়ে কমেন্ট করে বলবে যে শুক্তো রান্নাটা তোমাদের কেমন লেগেছিল। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি জাস্ট 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। আর শুক্তো এই যে গ্রেভিটা আছে এতে কাঁচা কলা আছে, এটা কিন্তু এরকম গ্রেভি রাখতে হবে, তা নাহলে কিন্তু এটা একেবারে শুকিয়ে যাবে। একটু গ্রেভি রাখলে এটা ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আজকে শুক্তো রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।